এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজছে হলো 7:25 আর আমি বেরিয়ে পড়েছি। আর মর্নিংটা জাস্ট দারুণ লাগছে। তারপর যখন স্কুলের এক্সাম স্টার্ট ছিল তখন এই টাইমটা এর আগেই যেতাম, 6:45-এ বেরিয়ে পড়তাম, 7 o'clock-এ পৌঁছে যেতাম। যাই হোক, তো আজও বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি এখন সাসপেন্সে থাক। আমার মিশন সাকসেসফুল হয়ে গেলে তখন তোমাদেরকে বলবো আমি কোথায় কেন যাচ্ছি। আপডেট এখন দিচ্ছি। চলো, সূর্যটা দেখো, সানরাইজ হচ্ছে, দেখো দারুণ লাগছে। আমি এরপর থেকে অটো ধরে নেবো। চলো, চলে এসছি আমরা, উল্টোডাঙা নেমে গেছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করতে যাচ্ছি সবটাই বলবো, এটা সাসপেন্সে থাক। তো যখন আমার যেটার উদ্দেশ্যে আসা সেটা সাকসেসফুল হয়ে যাবে তখন আমরা বলবো, ঠিক আছে? তো চলে, এই যে বোনও চলে এসছে, ঠান্ডা ওরই লেগেছে, আমার নাক দিয়ে ঠান্ডা। চলো টাটা। অল্প অল্প ক্লিপ শেয়ার করছি তোমাদের সাথে, বেশ কিছুদিনের মধ্যেই তোমাদের পুরো ক্লিপটাই শেয়ার করবো। তো চলো, আমি কী করতে এসেছি সেই রিজনটা বলবো। তো চলো টাটা। যাচ্ছি এখন এ ব্লকের দিকে। তো চলো, তো দেখো সানরাইজটা এত ভালো লাগছে আর হালকা হালকা সূর্যের তাপটা লাগছে, বেশ খুব ভালো লাগছে এখানে। তো এটা একটা ফুটবল গ্রাউন্ড আছে, এটা হলো এ ব্লক, আরেকটু বলে এ ব্লক সল্টলেক। এত ভালো লাগছে সকালবেলায় দিকটা, সল্টলেকটা খুবই ভালো লাগে। তো এখানের কাজটা কমপ্লিট হয়ে গেলে যাবো সল্টলেকের দিকে। প্লে গ্রাউন্ড আছে আর বাচ্চারা এখানে ক্রিকেট প্র্যাকটিস করছে। তো চলো দেখাচ্ছি, দারুণ লাগছে। তো চলো, যারা মর্নিং ওয়াক করো তারা তো অবশ্যই বুঝতে পারবে, মানে এতটাই ভালো লাগে সকালের অ্যাটমসফিয়ারটা। তো চলো দেখাই, বাচ্চাগুলো কি সুন্দর খেলছে। দেখো এখানে একটা অনেকটাই বড় মাঠ আছে, এখানে সবাই ফুটবল প্র্যাকটিস করছে, মেয়ে ছেলে বোথ, ছোট্ট ছোট্ট বাচ্চা, একটু বড় বাচ্চা, একদম বড়, মেয়েরাও খেলছে এখানে। দেখো খুব ভালো লাগছে দেখতে। আর এদিকটা একটা রাস্তা চলে যাচ্ছে, আর এদিকটা দিয়ে আমরা বেরিয়ে যাবো সল্টলেক এ ব্লকের দিকে। কাজ কমপ্লিট হয়ে গেছে আজকের মতো, আর এক সারপ্রাইজ আসতে চলেছে এটুকু বলতে পারি, বাট একটু ওয়েট করতে হবে, क्योंकि सबर का फल मीठा ही होता है। আমি একটু পেয়ে যাই তারপর। তো যাই হোক, অবশ্যই সবটাই তোমাদের সাথে শেয়ার করি আর শেয়ার করবো। সো এখন যাচ্ছি সল্টলেক, যাই না এটা কি ব্লক, এ ব্লক, ডাবল এ ব্লক। অ্যান্ড আমরা এখান থেকে কোনোদিনও যাইনি, জানি না এখান থেকে ফুটব্রিজ যেতে পারবো কিনা, বিকজ এখানে রাস্তাগুলো সব একই রকমই লাগে আমাদের। তো দেখা যাক, ট্রাই নিচ্ছি, যদি যেতে পারি তো অবশ্যই তো ভালো, কারণ তাহলে এদিক থেকে হেঁটে হেঁটেই চলে যাব, কারণ হলো সল্টলেকের রাস্তাটা থেকে হাঁটতে খুব ভালোই লাগে। তো চলো দেখা যাক যেতে পারি কি না, চিনতে পারি কি না, এটাই হলো মেন ব্যাপার। আই থিঙ্ক হয়তো চিনতে পারবো, আমি যে আইডিয়াটা করছি সেই রাস্তাটা যদি হয়ে থাকে তো আমি চিনতে পারবো। সো চলো, ফুটব্রিজে উঠলে, যদি উঠতে পারি অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে। তো এসছি সল্টলেক নার্সারিতে, দেখি কী কী প্ল্যান্ট এখানে পাই। দেখো কি সুন্দর, প্রচুর প্রচুর গাছ, যারা নিতে চাও অবশ্যই চলে আসবে। এই দেখো সবজি থেকে শুরু করে সমস্ত গাছ, সবজি প্রচুর। হ্যাঁ ওইদিকে শিম গাছ, ওই দেখো এখানে এটুকুনি গাছে আমরা হয়েছে, এই দেখো, দেখছো অল ওভার যা লাগছে না, ব্যাপক। তো আমি নিয়ে নিয়েছি একটা স্নেক প্ল্যান্ট, এখানে সার নিয়েছি, বোনের হাতে এই যে আছে কিছু দানা নিয়েছি, আর বোনও স্নেক প্ল্যান্ট নিয়েছে, ডাবল স্নেক প্ল্যান্ট। ফাইনালি আমরা চীনে আসতে পেরেছি, ফুটব্রিজ ফাইনালি পৌঁছলাম। মায়ের দর্শন করিয়ে দিই। ফুটব্রিজ দিয়ে
ওয়াশরুমে যাচ্ছে, দেখো। গুড মর্নিং। আবার এখানে এসে জামাকাপড় মেলা হয় তো শীতের সময়, এগুলো একটু ইনডোর করে। ব্যালকনিটা মাদের এইবারই খুব ছোট, সেই যাই হোক। সকালে উঠেই আদর আদর আদর, দিদুনের কাছে আমার কাছে শুধু আদর 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 আদর। বানিয়ে দিয়েছে ডিম টোস্ট, বললাম ডিম টোস্ট খাবো, অনেকদিন ডিম টোস্ট খাইনি। তো মা বোন আর আমি খাচ্ছি, ওখানে পাপা একটু শ্যালো ফ্রাই করে দিয়েছে, ওটা খাচ্ছে। একদম অয়েল নেই, দেখো এর মধ্যে একদম অয়েল নেই। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আর যারা ফলো করোনি আমাকে ফলো করো। আর এখন যাব বাড়িতে, বাড়ি গিয়ে তোমার দাদাভাইয়ের জন্য খাবার বানাবো। দুপুরে এই বাড়ি তো মনে হয় আসবে না, এখান থেকে ব্রেকফাস্টটা আমি নিয়ে যাচ্ছি। ওখানে যদি দুপুরে আসে তো ভালো, তাহলে ওর জন্য খাবার বানিয়ে দেন আমি ঘরের কাজকর্ম বাসি সব কাজকর্ম সেরে কাজে বেরিয়ে পড়বো। তো চলো টাটা।